কোপা এবং গোল, অর্থাৎ 1-0 কোপা টাইগার্স বীরভূমের অনুকূলে। আকাশ গোল করলেন কোপা টাইগার্সের পক্ষে। এবার সুন্দরবন বেঙ্গল অটো এফসির পালা। প্রতীক মহেন্দ্র সুন্দরবনে, এবং এক্ষেত্রে বাঁচিয়ে দিলেন পেনাল্টি শুট আউটে। কিন্তু খুব ভালো সেভ রাজু হাসদার। প্রতীক মহেন্দ্র খেলাতে কার্যকরী ভূমিকা নিলেও পেনাল্টি শুট আউটে ব্যর্থ হলেন। 13 নম্বর তপন হালদার চলেছেন, তপন, এবং বাঁচিয়ে দিয়েছেন সুব্রত। গ্রাউন্ডার ছিল এবং সেই সঙ্গে সঙ্গে যে অ্যাডভান্টেজটা এসেছিল কোপা টাইগার্স বীরভূমের কাছে সেটা কিন্তু চলে গেল আমি বলবো। তপন গোল করতে পারলেন না। ইয়াসিনকে দেখা যাচ্ছে, ইয়াসিন নেবেন 2 নম্বর শটটা। মোহাম্মদ ইয়াসিন মাঝমাঠের খেলোয়াড়, আন্ডার-19 ফুটবলার চলেছেন। ও, এই শটটাও কিন্তু বাঁচিয়ে দিলেন রাজু হাসদা। ব্যাক টু ব্যাক দুখানা শট বাঁচালেন, বাঁচিয়ে দলকে কিন্তু লড়াইতে রাখলেন। 1-0 এগিয়ে রয়েছে কোপা টাইগার্স বীরভূম। মনোরঞ্জন কিন্তু অনায়াস ভঙ্গিতে বলটিকে জালে পাঠিয়ে দিয়েছেন, ফলে এগিয়ে গেল 2-0 গোলে এগিয়ে গেল কোপা টাইগার্স বীরভূম। কোপা টাইগার্স বীরভূম 2-0 গোলে এগিয়ে গেল। মিজানুর, ও লাভলি, অসাধারণ, খুব ভালো। যদিও অ্যান্টিসিপেশনটা রবির ভালো ছিল, কিন্তু খুব অ্যাকিউট জায়গাতে তরুণ ফুটবলার আপনারা দেখলেন গোল করেছেন। ও, এক্ষেত্রে গোলরক্ষক সুব্রত সাঁতরা সেভ করে দিয়েছেন, ফলে লড়াই কিন্তু সমান জায়গায় চলে গেল। ও, অসাধারণ অসাধারণ পেনাল্টি, এটা কিন্তু প্রশংসা করতেই হবে। অর্থাৎ 2-2 রয়েছে স্কোর লাইন। গোলরক্ষক রাজু, ও, রাজু তো ভালো গোল করলেন। গোলরক্ষক হলে কি হবে, পেনাল্টি মারার ক্ষেত্রে তার একটা মুন্সিয়ানা রয়েছে। অর্থাৎ 3-2। সুব্রত যাচ্ছেন, রাজুকে গোল করতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। সুব্রত গোল করলেন, অর্থাৎ বলা যেতে পারে পেনাল্টি শুট আউটে কিন্তু সম্মান ভাগাভাগি করে নিলেন দুদল, 3-3। এটা খেলার মাঠের ফলাফল নয়, আমরা আরেকবার দেখে নিই সুব্রতর শটটা। পেনাল্টি শুট আউটে ফলাফল 3-3 রইল। দুদলের সম্মান এবং মর্যাদা রক্ষিত।